প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গোলাম মুস্তাফা। আমরা তার সঙ্গে মেইনলি আলোচনা করব দেশের ফ্রোজেন ফুড সেক্টরটা নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। এই ফ্রোজেন ফুডের সেক্টরটা নিয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল কথা বলার, আজকে আপনাকে পেয়ে সত্যিই ভালো লাগছে। ফ্রোজেন ফুড বলতে আমরা যে এক্সপোর্ট করছি, আমি যতদূর শুনেছি মেইনলি আমরা চিংড়িটাই করে থাকি। চিংড়ির পাশাপাশি আমরা অন্য কোনো কিছু ফ্রোজেন ফুড আমরা করি কি না? ওয়েল, আপনাকে ধন্যবাদ। সবাই শ্রিমস অ্যান্ড ফ্রোজেন ফুড নিয়ে সারা পৃথিবীতে যখন আপনি আলাপ করবেন, সবাই আলাপ করতে উৎসাহ বোধ করে, কিন্তু আলাপ করা এবং খাওয়া যেমন প্রিয়, ব্যবসাটা কিন্তু অত প্রিয় না। ইটস ভেরি ডিফিকাল্ট বিজনেস। মূলত ফ্রোজেন ফুড এক্সপোর্ট বলতে আমাদের বাংলাদেশ থেকে 90% উই আর এক্সপোর্টিং শ্রিমস। আচ্ছা, শ্রিমসের মধ্যে মূলত আমরা ব্ল্যাক টাইগার প্রন, যেটা আমাদের উপকূলীয় অঞ্চলে চাষ হচ্ছে, সেই বাগদা চিংড়ি যেটা বাংলায় বলি, এটা হলো টাইগার প্রন। এটার সংখ্যা আমাদের হলো 80%। সেকেন্ডলি আমরা এক্সপোর্ট করি ফ্রেশ ওয়াটার প্রন, যেটাকে আমরা গলদা মাছ বলি। গলদা মাছটা মূলত ইউরোপে আমরা রপ্তানি করি। বাগদা মাছ ইউরোপ, আমেরিকা সব দেশে আমরা রপ্তানি করি। এর বাইরে আমাদের 10% আমরা মাছ রপ্তানি করি। আমরা আজকাল সব কিছুই ভ্যালুয়েডেড অলমোস্ট করি মাছ। যেমন আমাদের যে বাংলাদেশি 1 কোটির মতো বাংলাদেশি ভাইয়েরা যারা বিদেশে অবস্থান করে, তারা দেশীয় মাছের স্বাদ ভুলতে পারে না। জি, যেমন ট্যাংরা, পাবদা, কেসকি, কই মাছ, এগুলো আমরা এক্সপোর্ট করি আমাদের কমিউনিটি মার্কেটের জন্য। আচ্ছা, সেগুলো আমরা ক্লিন করে রেডি টু কুক করে, আপনার মৌলা মাছ, ট্যাংরা মাছ করতে পারে না, ওটা আমরা স্মল কনজিউমার প্যাকে প্রসেস করে প্যাক করে ভ্যালুয়েডেড করে এটা আমরা এক্সপোর্ট করি। মূলত ওদের কনজিউমার হলো আমাদের বাংলাদেশি রিপেট্রিয়েট যারা বিদেশে অবস্থান করে। আর চিংড়ি মাছটা আমরা এক্সপোর্ট করি সমস্ত কনজিউমারের জন্য। মোস্টলি ইউরোপিয়ান আমেরিকান লোকরা দে লাভ আওয়ার শ্রিমস বিকজ অফ শ্রিমসের স্বাদটা নির্ভর করে। আসলে আমরা এমনি বলে থাকি এই জায়গার মাছ অনেক সুস্বাদু, এই জায়গার মাছ অনেক সুস্বাদু, এটা সুস্বাদু না। এটা মূলত ডিপেন্ড করে কোয়ালিটি অফ ওয়াটার অ্যান্ড সয়েল। আচ্ছা, আল্লাহ প্রদত্ত গুণে আমাদের কোয়ালিটি অফ ওয়াটার অ্যান্ড আপনার সয়েল কন্ডিশনের কারণে, মানে এটা আমাদের জন্য একটি অ্যাডেড অ্যাডভান্টেজ জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে। বিকজ বাংলাদেশ ইজ এ ডেল্টা কান্ট্রি। জি, এই যে আপনার আপস্ট্রিম থেকে নদীগুলো আসছে, এখানে আপনার ডাউন স্ট্রিম থেকে সাগর থেকে মাছ খাবার খেতে আসে বয়াব বেঙ্গলে, এটাও একটা কারণ। এই কারণের ফলে আমাদের মাছ সুস্বাদু। এবং এটা আমি প্রথম জানতে পারলাম যখন 97-98-এ বাংলাদেশি শ্রিমস ব্যান করে দিল ইউরোপ। দেন দে আর মিসিং রিয়েলি ফর দি বাংলাদেশ শ্রিমস। ওই সময়টা কিন্তু যেটা আপনার সঙ্গে আলোচনা করছিলাম, যে ওই সময় শুনেছিলাম যে আপনার ওয়েট বাড়ানোর জন্য জেল জাতীয় জিনিস ভরা হচ্ছিল না, এটা এই কমপ্লেনটা এটা আমাদের লোকালি এই কমপ্লেনটা আছে, জি, ছিল বা আছে, আমি অস্বীকার করব না। এটার জন্য আমাদের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, আমাদের অ্যাসোসিয়েশন কমিটি করে লোকজন রেখে, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ মাঝে মাঝে পত্রিকা দেখবেন, ওরা মাছ টেস্ট করে মাছে কমপ্লেন পেয়েছে হুইচ ইজ নট অ্যাট পার উইথ দি কোয়ালিটি ফর এক্সপোর্ট, ওরা রিজেক্ট করেছে, জরিমানা করেছে, তারা নদীতে ফেলে দিয়েছে। তো এই উদ্যমটা আমরা এখন সবসময় চালিয়ে যাচ্ছি এবং আমাদের মৎস্য আইনে বিধান মতো এটা অ্যালাউড না, এবং এটা আমাদের বিজনেসের জন্য একটা হুমকি স্বরূপ। এই জন্য সরকার, অ্যাসোসিয়েশন আমরা যৌথভাবে নিজ নিজ অবস্থান থেকে এই তৎপরতা বন্ধ করার জন্য আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। আশা করি আমাদের পদক্ষেপগুলো আমরা অলমোস্ট উই আর সাকসেসফুল, বাট কিছু ব্যতিক্রম আছে, এটাও সাকসেস আনার জন্য। এই পদক্ষেপগুলোর মধ্যে একটা কি ওই যে আপনি যেটা বলছিলেন কমপ্লায়েন্সের ব্যাপারটি? কমপ্লায়েন্সের ব্যাপারটা হলো আমরা মাছ যখন আসবে আমরা ফ্যাক্টরিতে টেস্ট করি, কোনো মেটাল ডিটেক্টর আছে, আমরা টেস্ট করি, এটা টিপ দিলে মাছটা বোঝা যাবে এটার মধ্যে অপদ্রব্য আছে কিনা, থাকলে উই রিজেক্ট। দেয়ার ইজ এ ইন্টার ফ্যাক্টরি একটা কমিটি আছে, কোয়ালিটি কন্ট্রোল কমিটি। এই যে আপনারা যে টেস্টটা করছেন, জি, যেভাবে টেস্টিংটা করে থাকেন, জি। এটা কি ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড?
নো, আমাদের যে প্রোডাক্ট, মানে আমি বলতে চাচ্ছি আপনি যখন আমি এটা আমি টেস্ট বলছি করে যখন না, বাইরে আমরা পাঠাচ্ছেন তারা রিসিভিং এর কিভাবে এটাকে ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে এটা হলো আপনার আমাদের প্রসেসড প্যাকড যে প্রোডাক্টটা, এভরি শিপমেন্ট প্রত্যেকটা লটে কম্পালসারি ম্যান্ডেটরি 5টা ল্যাব টেস্ট করতে হয়। আমাদের ফিশ ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট ইজ ভেরি স্ট্রিক্ট। ওরা নিজেরা এসে ফ্যাক্টরি থেকে যে লটটা এক্সপোর্ট হবে ওটা স্যাম্পল ড্র করে, স্যাম্পল নিয়ে তাদের ল্যাবে বিভিন্ন ধরনের টেস্ট আছে, অ্যান্টিবায়োটিক্স টেস্ট, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, আপনার এগুলো করার পরে যখন পাস হয়, the consignment is given clearance for export, then they issue the health certificate. আর আপনি শুনলে খুশি হবেন যে আমাদের মৎস্য আইন এগুলো প্রিপেয়ার্ড করা হয়েছে এক্স্যাক্টলি উইথ দি কমপ্লায়েন্স অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইউএস এফডিএ রেগুলেশনস। আমরা HACCP হেসাব যে ইমপ্লিমেন্ট করেছি আজ থেকে 15-20 বছর আগে, এভরি ইয়ার ফ্যাক্টরিগুলো আপনার ইন্সপেক্টেড হয়, আচ্ছা এভরি 2 ইয়ার। এই বছর আপনার আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অডিট টিম আসছিল, আপনার শুনলে খুশি হবেন। 25 বছর পরে এসে আমরা এই বছরের রিপোর্টে তারা দে এক্সপ্রেস দেয়ার স্যাটিসফ্যাক্টরি টু আওয়ার কম্পিটেন্ট অথরিটি ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। ওরা যে ল্যাব টেস্টগুলো করে, ওদের যে ইকুইপমেন্ট আছে, ওদের যে আপনার জনবল আছে, এটা ইউরোপিয়ান ইউনিয়নের স্ট্যান্ডার্ডে আছে বলে তারা আমাদেরকে স্যাটিসফ্যাক্টরি রিপোর্ট দিয়েছে। এই স্যাটিসফ্যাক্টরি কোনো দিন তারা বলে নাই, তারা অলওয়েজ রিপোর্ট দিয়েছে এটা করে ওটা করে। এই বছরে শুধু রিপোর্ট দিয়েছে উইথ মাইনর অবজারভেশন অ্যান্ড দে সেই দ্যাট ইট ইজ স্যাটিসফ্যাক্টরি। আপনার ইউরোপিয়ান ইউনিয়ন FVA টিম বাংলাদেশে এপ্রিল মাসে ভিজিট করে গেছে। সুতরাং আপনার ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিশন বা স্ট্যান্ডার্ড সম্পর্কে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই, কেননা তাহলে এরপরেও কেন আপনি বলছিলেন না, যে এক্সপোর্ট কমে গেছে? আপনার সব ট্রাফিক সিগন্যাল আছে, গাড়ি ঠিকমতো চলতেছে, গাড়িও ঠিক আছে, তারপর রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা ন্যাচারাল, বিয়ন্ড ইউর কন্ট্রোল। জি আপনার কাঁচা মাছ ফ্রোজেন করিয়া লক্ষ লক্ষ পিসেস মাছ টেস্ট করে তো একটা শিমস থেকে বা 2টা শিম 5টা শিমস থেকে কোথাও কোনো কমপ্লেন হতে পারে, এটা দেখার জন্য ইম্পোর্টিং কান্ট্রি হেলথ ডিপার্টমেন্ট ইন্সপেকশন করে, আমাদের এক্সপোর্টিং ডিপার্টমেন্টের হেলথ অথরিটি তারা ইন্সপেকশন করে। আমরা আমাদের নিজের স্বার্থেই প্রথমত, শ্রিম্প ইজ ভেরি এক্সপেন্সিভ, জি। এক কন্টেনার শিমস $200,000, যদি রিজেক্ট হয় কি পরিমাণ লস হবে, এটা আমাকে আবার ফিরিয়ে আনতে হবে ওখান থেকে। এই জন্য আমরাও আমাদের ফ্যাক্টরিতে সতর্ক অবস্থাগুলো আমরা মেনে চলি। ওয়াল এটার পরেও আপনার USFDA এর আপনি যদি অনলাইনে যান দেখতে পাবেন যে থাইল্যান্ড, ইন্ডিয়া, চায়না, ইভেন আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়নে বা আমেরিকাতে অন্য দেশ থেকে যে ইম্পোর্ট করে, মান্থলি দেয়ার আর সাম অ্যালার্ট, দেয়ার আর সাম ডিটেনশন, দেয়ার আর সাম রিজেকশন অ্যাজ পার দি রুলস, ওটা আপনি ফেস করে যেতে হবে। এবং ফর্চুনেটলি বাংলাদেশ রিজেকশন ইজ ভেরি ভেরি মিনিমাল, ভেরি ভেরি লো। এবং এটা আমি বলছি না, এটা আপনার সরকারি তথ্য বলছে। জি সুতরাং ওদিক দিয়ে আমরা হ্যাপি, আমাদের সমস্যা ওখানে খুব একটা নাই। তাহলে সমস্যাটা কোথায় যার কারণে এক্সপোর্টটা কমে আসছে? এক্সপোর্টটা মূলত লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে কমেছে। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের যখন নাকি টার্গেট ছিল $713 মিলিয়ন, এর আগের বছর আমরা অলমোস্ট 30 ইয়ার্স আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্ট সেক্টর হিসেবে কাজ করে আসছি। এটা কিন্তু নতুন সেক্টর না, ইট স্টার্টেড সিন্স 1975। ইটস এ ভেরি, এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা আপনার রপ্তানি সেক্টর। তো আমরা যখন নাকি আপনার $730 মিলিয়ন এগেনস্টে আমরা এক্সপোর্ট করেছি মাত্র $568 মিলিয়ন, অ্যান্ড ইট ওয়াজ 22% লেস দেন দি টার্গেট। তখনই আপনার এই মৎস্য সপ্তাহে আপনার এখানে একটা টিভি ইন্টারভিউতে আমাদের সিনিয়র সেক্রেটারি কমার্স ছিল, উনি পয়েন্টটা বললো যে না, আমরা রপ্তানি কম করিনি, আমরা রপ্তানির পরিমাণগত বেশি করেছি, কিন্তু টাকা পেয়েছি কম, টাকার অঙ্কে আমরা 22% কম পেয়েছি। এটার মূলত কারণ মানে
about 90% reason is this, ইউরোপে ইউরো ডলার 22% ফল করছে, আপনি জানেন। জি, ডিভ্যালুয়েশনের কারণে আপনার ইউরো ডলার ফল করছে এবং আমরা এই বিষয়টি রাশিয়াতে জি আমরা শুনবো, একটি ছোট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ মানি ম্যাটার্সে। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফার সঙ্গে। আপনি তো বলছিলেন, আমি যা বলছিলাম যে ইউরো কারেন্সি 22% ডিভ্যালুয়েশন হয়েছে। ইউক্রেনে সমস্যা নিয়ে ইউএস আপনার রাশিয়ার উপর ফুড এম্বার্গো হওয়াতে ওখানে রুবেল ফল করছে 55%। কনসিকুয়েন্টলি 43% প্রাইস ফল করছে চিংড়ি মাছের। তাহলে আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো, আগে একসময় আমরা ইউরোপে আমরা 30-40% এক্সপোর্ট করতাম, আমেরিকাতে করতাম 30-40%। এখন আমাদের রপ্তানির 76% অনলি ইউরোপিয়ান ইউনিয়ন, অ্যাবাউট 10% রাশিয়াতে। ইট মিনস 85% যেই এলাকাতে আমরা রপ্তানি করি ওই কারেন্সিটি আপনি ডিভ্যালু করছে 43%। এতে প্রাইস ফল করছে। আর যেহেতু এটা পেরিশেবল অ্যান্ড লাক্সারি ফুড, আপনি জানেন অর্থনৈতিক যে কোনো আপনার ক্রাইসিস হলে মানুষ লাক্সারি প্রোডাক্টটাকে আগে কাট করে। আমরা কাটে পড়ে গেলাম, প্রাইস কমে গেল, কিন্তু দিস ইজ নট লাইক আদার প্রোডাক্ট। আমরা স্টকও করতে পারলাম না, কারণ প্রত্যেকটা প্যাকেটের উপর ডেট অফ প্রোডাকশন এক্সপায়ারি লেখা থাকে। পেরিশেবল প্রোডাক্ট রেখে দিলে এটা আমি বিক্রিও করতে পারবো না। আমরা লস স্বীকার করে আমরা এক্সপোর্ট করেছি, এবং ফ্যাক্টরিগুলো যার স্টকে মনে করেন 10 কোটি টাকার মাল আছে, সাডেনলি সে 6 কোটি টাকা হয়ে গেল, 4 কোটি টাকা লস হয়ে গেল। এই লসের ফলে এই 20 বছরে এরকম হঠাৎ করে 40% প্রাইস ফল করে না, 45% প্রাইস ফল করে না। 2, 3, 5, 10% দিস ইজ দি স্ট্যান্ডার্ড অফ বিজনেসে। কমবে বাড়বে এটা কারো করার কিছু না, এটা অ্যাডজাস্ট করা যায়। কিন্তু সুনামি আসলে আর অ্যাডজাস্ট করা যায় না। তো আমাদের এই সমস্যাটার কারণে আপনার এক্সপোর্টও ফল করছে। আরও ব্যাড সিগন্যাল হলো, এই বছরের জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারে 37% আরও ফল করছে। আরও খারাপ রেজাল্ট হলো এই অক্টোবরের এন্ডে আমাদের 20, দিস ইজ নট মাই স্ট্যাটিস্টিক, ফার্দার অ্যাগ্রাভেট করলো। সবার মন খারাপ হয়ে গেছে, অ্যাগেন 26%। তাহলে এই লসটা বেয়ার করার জন্য আমরা কমার্স মিনিস্টার, মাননীয় বাণিজ্য মন্ত্রী আমাদেরকে একটা পলিসি সাপোর্ট দেওয়ার জন্য, কারণ আমরা যদি মাছ কিনতে না পারি কৃষকরা মার খাচ্ছে। এই জন্য বাজারে দেখবেন চিংড়ি মাছ, সাদা মাছের যে সস্তা হয়ে গেছে, তারা মার খাবে। তো আমাদের জন্য আবার এই স্টাডি করে আপনার ফিশারিজ মিনিস্ট্রিও আমরা একটা ব্লক অ্যাকাউন্ট চেয়েছি, লসটাকে সেট করে আমাদেরকে আরও তারল্য সংকটটা নিরসনের জন্য ফাইন্যান্স করার জন্য ফ্যাক্টরিগুলোকে, যাতে করে সেক্টরটা চাঙ্গা হয়। আমাদের উঠে দাঁড়াতে হবে। আমাদের উঠে দাঁড়ানো মানে হলো এই, চাষিরা তো মরে যাবে, কারণ চাষিরা যদি রপ্তানির লেভেলে প্রাইস না পায় তাহলে এই চাষটা সাস্টেন করতে পারবে না। যা হোক, আমাদের এই সুপারিশগুলো মাননীয় অর্থমন্ত্রীর নিকট আছে। অর্থ মন্ত্রণালয়ে তারা অ্যাক্টিভলি জরুরি ভিত্তিতে তারা চেষ্টা করছে আমাদেরকে একটা আপৎকালীন সাহায্য করে। সাহায্য মানে হলো টু ইনক্রিজ দি লোন অ্যামাউন্ট, যেটা নাকি আমরা আস্তে আস্তে পে করে দেব ব্যাংক রেটে আমাদের যদি লোন অ্যামাউন্ট দেয়। এটা একটা দিক। আর একটা দিক হলো, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা অ্যাসোসিয়েশন থেকে 2 বছর আগে একটা পদক্ষেপ নিয়েছি। আমাদের এখানে যে বাগদা মাছের বা ব্ল্যাক ট্যাগের শিম যে চাষ হচ্ছে, আমাদের উৎপাদন মাত্র 300 কেজি পার হেক্টর।
সনাতন পদ্ধতিতে জি আল্লাহর ইচ্ছা যা হয় তাই হচ্ছে, কৃষকরা পারে না। অথচ আমাদের নেইবারিং কান্ট্রিগুলোতে আমরাও সেই প্র্যাকটিসটা করেছি। সেমি ইন্টেন্সিভে কালচার করলে আমরা কক্সবাজারে একটা প্রজেক্ট নিয়ে আমরা চাঁদা দিয়ে এক্সপেরিমেন্ট বেসিস কি হয় দেখি। আমরা মানে আমাদের এক্সপোর্টাররা, আমরা মাননীয় মৎস্যমন্ত্রীকে দিয়ে পোনা ছাড়ছি, আবার ওনাকে দিয়ে মাছ ধরলাম, কি হয়। কারেক্টলি আমরা ফিড দিয়েছি, কারেক্টলি আমরা এটাকে ওয়াটার মনিটরিং করেছি, কারেক্টলি আমরা পোনা দিয়েছি রোগ বালাই ছাড়া। এত করে আমরা 4,500 কেজি আমরা পেয়েছি পার হেক্টর। এই যে রেজাল্টটা, এটা এখন গল্প না, এটা ক্রিকেট টিমের রেজাল্টের মতো আর কি। যে আমরা যে পারি এই কথাটা চাষিদেরকে দেখানোর জন্য, সরকারকে বোঝানোর জন্য এই প্রচেষ্টাটা আমরা করেছি। এবং এটা রেজাল্ট আমরা পাওয়ার পরে এখন গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে যে এই এক্সপিরিয়েন্সটা যদি আমরা অনলি 30% জমি না বাড়ায় যে জমিতে চাষ হচ্ছে ওই জমিতে যদি আমরা এই চাষটা করতে পারি, তাহলে বাই দি ইয়ার 2021 আমরা যে ভিশন 21 নিয়ে কথা বলছি, আমরা ব্যক্তিগতভাবে কাজটা করছি। ফ্রোজেন ফুডের ক্ষেত্রে বিদেশে আপনার শ্রিম্প ছাড়া আরো তো অনেক মাছের চাহিদা রয়েছে। মাছের চাহিদা আছে, আপনি জানেন। কারণ এই যে আপনি যেটা বলছিলেন যে অনেক সময় যে একটি বলে যে ইউ ডোন্ট পুট অল ইওর এগস ইন দ্য সেম বাস্কেট, ডাইভার্সিফিকেশন অফ প্রোডাক্ট। এই লাস্ট আপনার মৎস্য সপ্তাহে প্রাইম মিনিস্টার এই পয়েন্টের উপর জোর দিয়েছেন। উনি এনকারেজ করেছেন আমাদেরকে যে আমরা 4th পজিশন ফাওয়ার রিপোর্ট মধ্যে আমরা 4th লার্জেস্ট অ্যাকোয়াকালচার মাছ প্রোডাকশনে চলে গেছি। ওনার বক্তব্য হলো এই মাছগুলোকে যদি আমরা একটু ভ্যালু এডেড করে কাটা বাছা করে স্মল কনজিউমার ব্যাগে আমরা এক্সপোর্ট করতে পারি, তাহলে আমাদের যে বাঙালির মার্কেটটা আছে, পাশাপাশি আরও যে আমাদের এথনিক মার্কেটটা আছে, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির লোকরা কিন্তু আমাদের মাছ খায়, পশ্চিমবাংলার লোকরা কিন্তু আমাদের মাছ, ওনাদের কাছে আমাদের ইলিশটা তো সবচেয়ে বেশি প্রিয়। ইলিশ ছাড়াও অন্যগুলোও খায় তারা রেগুলার। তো আমরা হিসাব করেছি আমাদের ফ্যাক্টরিগুলোকে যদি একটু অ্যাডজাস্টমেন্ট করি, আমরা যদি এই মাছগুলোকে আমরা ভ্যালুয়েডেড করে প্রমোশনাল একটা অ্যাক্টিভিটি চলছে, আমাদের এখানে সুযোগ আছে। আরেকটা সুযোগ আছে, আমাদের যে বর্ধিত সমুদ্র সীমা নিয়ে কথা বলছি, আমি এটির ব্যাপারে আপনাকে প্রশ্ন করতে আপনি প্রশ্ন করতেন। আসলে ওই কাজটা এত সহজ না, কারণ আমাদের সাগরের নিচে কি মাছ আছে, কতটুকু আছে, কোন প্রজাতির। আপনাদের সাধারণ একটা ধারণা, ট্রলার নিয়ে সাগরে গেলে আমার ইচ্ছা মতো ইলিশ মাছ, চিংড়ি মাছ, সব মাছ ধরে নিয়ে আসলাম। দি টেকনোলজি ইজ নট লাইক দিস। এখানে মিড ওয়াটার আছে, আপনার বটম ওয়াটার আছে এখানে। এবং আমি যত শুনেছি যে সেই পরিমাণ আমাদের সেই শিপটে নেই। শিপ নাই, এক একটা শিপ এক একটা পারপাজে বানানো হয়। নাই যে হবে না এটা আমি বলছি না। এখন সমুদ্রের সীমাও প্রসারিত হচ্ছে, মৎস্য আহরণও আমাদের প্রসারিত হবে। আমি খুব অপটিমিস্টিক লোক। এখন কারেক্ট লোকরা যারা নাকি 20-25 বছর এই সেক্টরে আছে, সরকার অবশ্যই আলাপ করে শুরু করছে, তাদের সাথে যদি আলোচনা করে আমরা কি ধরনের ট্রলার আনবো, কতটা ট্রলার আনবো, কিভাবে ট্রলিং করব, যাতে করে আমার মৎস্য সম্পদ একবার শেষ না হয়ে যায়, লাইক দি জাপান চায়না কোস্টে যেটা হয়েছে, সেটাও বিবেচনা রাখতে হবে। আমার মনে হয় নেক্সট 5 ইয়ার্সে যদি আমরা ভালো পদক্ষেপ নেই, কারেক্ট ডিসিশন নেই, তাহলে ওখান থেকে আমাদের একটা এডিশনাল ইনকাম আসবে। অল টুগেদার আমরা বাই দি ইয়ার 2021 আমরা উইল রিচ অ্যাট দি লেভেল অফ $5 বিলিয়ন ইনশাল্লাহ। কিন্তু হ্যাঁ, এটা করতে হবে। কিন্তু এটা আমি টার্গেট ফিক্স আপ করলাম, কমার্স সেক্রেটারি মহোদয় উনি বলছে যে আমাকে স্পেসিফিক টার্গেট ওরিয়েন্টেড প্রোগ্রাম দেন, কি করতে হবে, কার কি করতে হবে, ওটা আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা বাই দি জানুয়ারি নতুন বছরে আমরা এই প্রোগ্রামটাকে সরকারের তরফ থেকে সাপোর্টই পেলে হয়তো আপনারা আপনাদের টার্গেট অ্যাচিভ করতে আরো বেশি আমরা শুধু রাস্তাটা দেখিয়ে দেব, কারণ আমরা তো সবটা কাজ করব না, আমরা তো এক্সপোর্টার। আমরা সরকারকে বলে দেব এইভাবে যান, অ্যাজ এন এক্সপোর্টার দিস ইজ আওয়ার স্ট্র্যাটেজি। সেখানে সরকারের কাজটা সরকার করবে, প্রাইভেট সেক্টরের কাজটা প্রাইভেট সেক্টর করবে, সবাই হ্যান্ড ইন হ্যান্ড কাজটি করবে। এটা ছাড়া উপায় নেই। আর তাছাড়া আপনার ইটস নট লাইক আদার সেক্টর, যেমন গার্মেন্টসের সুবিধা আছে। আমি যদি
অর্ডার পাইলে আমি যে কোনো পরিমাণ প্রোডাকশন আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। তা আমাদের এটা আপনার অত্যন্ত প্রমাইজিং। আপনাকে এটা অ্যাড করছি যে এটি একমাত্র প্রোডাক্ট না অবশ্য, জি। এটা 100% লোকাল ওরিয়েন্টেড। আমাদের 100% ভ্যালু অ্যাডেড দেশজ পণ্য। আমাদের ফরেন এক্সচেঞ্জটা আমাদের দেশে আছে, এবং যেহেতু এটা ফুড আইটেম, এটা আমরা সুদূর প্রসারী ডিমান্ড থাকবে জি সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের এই সেক্টরে যে এখন সমস্যাগুলো আছে, আই হোপ দ্য গভর্নমেন্ট উইল কাম ফরওয়ার্ড জি টু সলভ দি প্রবলেম। আমরাও এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। সব অভিযোগ অনুযোগ সব কিছু মাথায় নিয়ে আমরা সাকসেস আগামীতে জি যেতে অবশ্যই পারবো। সেই আশাও আমরা করি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আসার আপনাকে জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আগামীতে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, এটি নিজের সঙ্গে।